Hello everyone, my name is রাহুল। আগের কয়েকটা ভিডিওতে আমি জয়েনিং করানো শিখিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে জয়েনিং বলে একটা প্লেলিস্ট পাবে, সেখান থেকে একটা একটা করে জয়েনিংয়ের ভিডিওগুলো দেখে নেবে। তারপরে আজকের এই স্প্লিটিংয়ের ভিডিও দেখবে। স্প্লিটিংয়েও কয়েকটা ভিডিও হবে, তোমরা ওই জয়েনিংয়ের ভিডিও আগে দেখে নেবে, তারপরে স্প্লিটিংয়ের ভিডিও দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ জয়েনিংয়ের ঠিক উল্টোটা হয় স্প্লিটিং। তোমরা যদি জয়েনিং করা শিখে যাও, স্প্লিটিং নিজেরাই করতে পারবে। তাও আমি ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখো, বোর্ডে একটা সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সকে আমি স্প্লিট করে দেখাবো। স্প্লিট এর মানে হয় দুভাগে ভাঙা। দেখো, হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্ল্যাটফর্ম উই গট ইন দ্য ট্রেন। প্ল্যাটফর্মে পৌঁছানোর পর আমরা ট্রেনে উঠলাম। এই সেন্টেন্সকে ভেঙে দুটো সেন্টেন্স বানাতে হবে। এর আনসারটা দেখে নাও আগে। We had arrived at the platform. Full stop. We got in the train. প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছিলাম, আমরা ট্রেনে উঠলাম। তাহলে স্প্লিট করে এই দুটো সেন্টেন্স তৈরি হলো। এবার যখন তোমরা প্রশ্ন দেখবে, তোমাদেরকে বুঝতে হবে এইখানে দুটো সেন্টেন্স যোগ করে একটা সেন্টেন্স বানানো আছে। এবার তোমাদেরকে বুঝতে হবে কোন নিয়মে সেন্টেন্সটা যোগ করা আছে। যে নিয়মে যোগ করা থাকবে সেই নিয়মেই তাকে ভাঙতে হবে। আমি তোমাদেরকে জয়েনিং করার সময় জয়েনিংয়ের প্রথম ভিডিওতে বলেছিলাম যে দুটো সেন্টেন্সকে পার্টিসিপাল ইউজ করে জয়েন করা যায়। এবার পার্টিসিপালের মধ্যে কোন কোন পার্টিসিপাল ইউজ করতে হয়? 3 রকমের পার্টিসিপাল থাকে: প্রেজেন্ট পার্টিসিপাল, পাস্ট পার্টিসিপাল আর পারফেক্ট পার্টিসিপাল। পাস্ট পার্টিসিপাল ইউজ করে জয়েনিং করা যায় না, সেজন্য পাস্ট পার্টিসিপাল ক্যান্সেল। এবার প্রেজেন্ট পার্টিসিপাল আর পারফেক্ট পার্টিসিপাল ইউজ করে জয়েনিং করতে হয়। এবার এখানে জয়েনিং করা আছে কোন রুলে? পার্টিসিপাল রুলে। আর পার্টিসিপালের কোন রুলে? পারফেক্ট পার্টিসিপালে। এটা কি দেখে বুঝলাম? হ্যাভিং অ্যারাইভড দেখে বুঝলাম। দেখো, জয়েনিং, স্প্লিটিং, ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এগুলো হচ্ছে গ্রামারের বড় বড় চ্যাপ্টার। এগুলো শিখতে হলে তোমাদেরকে ছোট ছোট কনসেপ্টগুলো শিখে রাখতে হবে। যেমন পার্টিসিপাল কি, জেরান্ড কি, টেন্স, সিম্পল সেন্টেন্স, মোডাল ভার্বস, এগুলো আগে থেকে শিখে রাখতে হবে, তারপরে এই বড় চ্যাপ্টারগুলো পারবে। এবার তোমরা যদি পার্টিসিপালের ব্যাপারে না জানো তাহলে জয়েনিং করতে পারবে না। তোমাদেরকে পার্টিসিপাল শিখতে হবে। আর এই সব চ্যাপ্টারের উপরে অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। তা আমি এখানে
ছোট করে বলে দিচ্ছি, পার্টিসিপল মানে নাউনের পূর্বে বসা একটা অ্যাডজেক্টিভ, যেটা আইএনজি ফর্মে থাকবে অথবা ইডি ভার্বের থার্ড ফর্ম হিসেবে থাকবে। সেটা একটা ভার্ব হবে না, একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা থাকবে, তাকে পার্টিসিপল বলে। আর এখানে আইএনজি আছে, ইডি আছে, হ্যাভিং অ্যারাইভড, এটা ভার্ব হচ্ছে না, এটা একটা পারফেক্ট পার্টিসিপল হচ্ছে। আর ভার্বকে পার্টিসিপল বানিয়ে তাকে জয়নিং করতে হয়েছে। এখানে একটা ভার্ব ছিল, ভার্বকে পার্টিসিপল বানিয়ে এইটুকু একটা ফ্রেজ বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্সকে লিখে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি সাবজেক্ট আর ভার্ব থাকতো তাহলে এটা একটা সেন্টেন্স থেকে যেত। তাহলে যেমন কি এইখানে হয়েছে, উই হ্যাড অ্যারাইভড, এখানে সাবজেক্ট নিয়ে নিলাম। সাবজেক্ট কীভাবে নিলাম, এই যে দ্বিতীয় লাইনের যে প্রোনাউন ছিল তাকেই, প্রোনাউনকে তো বারবার বসানো যায়, তাই দ্বিতীয় লাইনের প্রোনাউনকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে অ্যারাইভড এটাকে দিয়ে ভার্ব বানিয়ে দিয়েছি। হ্যাভিং অ্যারাইভড থাকলে হ্যাড অ্যারাইভড ভার্ব হিসেবে বসে, অথবা প্রেজেন্ট ফর্মে থাকলে হ্যাভ অ্যারাইভড বা হ্যাজ অ্যারাইভড হতো। তাহলে দ্বিতীয় সেন্টেন্স থেকে প্রোনাউন হিসেবে প্রোনাউন নিয়ে নিয়েছি সাবজেক্ট হিসেবে, তারপরে অ্যারাইভড কে ভার্ব বানিয়ে দিয়েছি, তাই এখানে একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল। আর এখানে দ্বিতীয় সেন্টেন্স লিখে দিয়েছি। এবার এইখানটাই যখন প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন ছিল দুটো সেন্টেন্স, এবার সাবজেক্টকে সরিয়ে দিয়ে ভার্বকে পার্টিসিপল বানিয়ে এটাকে একটা ফ্রেজ করে এইটুকু একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে। তাই এইভাবে জয়নিং করা হয়েছে, তাই এই জয়নিং এর নিয়মটাকেই ভেঙে স্প্লিটিং বানাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটুকু নোট করে রাখো। এবার তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এতক্ষণ তোমাদেরকে বলে বোঝালাম, এবার বোর্ডে লিখে বুঝিয়ে দেবো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এবার বোর্ডে দেখো। জয়নিং করা যায় কোন কোন নিয়মে? পার্টিসিপল ইউজ করে, ইনফিনিটিভ ইউজ করে, নমিনেটিভ, অ্যাবসলিউট ইউজ করে, প্রিপজিশন উইথ জেরান্ড ইউজ করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে, আচ্ছা এই কটাই থাক। তাহলে এই নিয়মগুলো ইউজ করে তোমরা জয়নিং করা শিখেছ। তাহলে আমি যদি বোর্ডে একটা কোশ্চেন লিখি, রাজু স এ কাইট, হি ran
টুয়ার্ডস ইট। রাজু একটা ঘড়ি দেখতে পেল, সে সেটার দিকে দৌড়াতে লাগলো। এখানে দুটো সেন্টেন্স আছে। এবার এই পার্টিসিপাল ইউজ করে এই সেন্টেন্স দুটোকে জয়েন কি করে করব? এখানে দুটো সাবজেক্ট একই জনকে বোঝাচ্ছে, এখানে একই টেন্সের ভার্ব আছে, তাহলে আমরা একটা সাবজেক্ট বাদ দিয়ে দেবো আর একটা ভার্বকে পার্টিসিপাল বানিয়ে দেবো। Seeing a kite, Raju ran towards it. একটা ঘড়ি দেখে রাজু সেটার দিকে দৌড়ালো। এখানে দেখো দুটো সাবজেক্ট একই জনকে বোঝাচ্ছিল, সেই জন্য আমি একটা সাবজেক্ট বাদ দিয়ে দিচ্ছি, প্রোনাউনকে বাদ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রথম সেন্টেন্সের যে ভার্ব ছিল তাকে প্রেজেন্ট পার্টিসিপল বানিয়ে সেন্টেন্সটাকে লিখে দিয়েছি। তাহলে এখানে শুধু সাবজেক্ট বাদ দিয়েছি, এইটুকু লিখে দিয়েছি, আর রাজুকে দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট বানিয়ে দিয়েছি। সেন্টেন্সের মানে ওই একই আছে, শুধু সেন্টেন্স দুটোকে যোগ করে একটা বড় সেন্টেন্স বানিয়ে দিলাম। এবার এখানে যে পার্টিসিপাল ইউজ করে যোগ করেছি, এই পার্টিসিপালটাকে সরিয়ে এই সেন্টেন্স দুটোকে স্প্লিটও করা যাবে। কি করে? এটা হচ্ছে জয়েন, এটা হচ্ছে স্প্লিট। কিভাবে দেখো, এখানে রাজু আছে, এখানে শুধু একটা সাবজেক্ট বসাতে হবে আর একটা ভার্ব বসাতে হবে, মানে এই পার্টিসিপলকে ভার্ব বানিয়ে দিতে হবে। এবার সাবজেক্ট বসানো যাবে, যেহেতু দ্বিতীয় সেন্টেন্সের নাম আছে আমরা নামটাকে শুরুতে বসিয়ে দিই আর এখানে রাজুর পুরো নাউন বসিয়ে দেবো, তাহলে দুটো সাবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে। রাজু, এবার সিইং, এটাকে ভার্ব বানাতে হবে। এখানে যে টেন্স আছে এই ভার্বটাকে সেই টেন্সে লিখতে হবে। র্যান সিম্পল পাস্ট, স, তারপরে এটুকু এ কাইট, ফুল স্টপ। হি ran towards it. Raju saw a kite, he ran towards it. তাহলে দেখো এই প্রশ্নটা আর এই স্প্লিট করা সেন্টেন্স দুটোই সমান আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে যদি একটা প্রশ্ন দেওয়া থাকে তাতে তোমাদেরকে বুঝতে হবে কি ইউজ করে সেন্টেন্সটাকে জয়েন করা আছে, এবার সেটাই ভেঙে সেন্টেন্স দুটোকে বানাতে হবে। এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ইউজ করা আছে। প্রেজেন্ট পার্টিসিপাল কি করে বুঝবে? ভার্বের সঙ্গে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা থাকবে, বাক্যের শুরুতে থাকবে। আর পারফেক্ট পার্টিসিপাল হ্যাভিং প্লাস V1 এর সঙ্গে হ্যাভিং প্লাস V3 থাকবে। এই ফর্মে থাকলে সেটা পারফেক্ট পার্টিসিপালে জয়েনিং করা থাকছে। এবার তোমরা দেখে নেবে কোনটায় আছে, সেই অনুযায়ী যদি প্রেজেন্ট পার্টিসিপালে থাকে তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম বসে থাকে, ভার্ব বানিয়ে নেবে। আর পারফেক্ট পার্টিসিপালে করা থাকলে হ্যাড বা এই টেন্সটা দেখবে কিসে আছে, পাস্ট না প্রেজেন্টে, সেই অনুযায়ী হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম অথবা হ্যাড ভার্বের থার্ড ফর্ম লিখে সেখানে ভার্ব বানাবে। আর
দ্বিতীয় সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে তাকে তুলে শুরুতে বসাবে, আর সেখানে তার প্রোনাউন বসিয়ে দেবে। তাহলে তোমরা প্রথমে দেখবে সেটা পার্টিসিপেলে করা আছে নাকি। যদি পার্টিসিপেলে করা থাকে তাহলে এইভাবে স্প্লিট করে দেবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে পার্টিসিপেল ইউজ করে জয়েনিং করা থাকলে তাকে কীভাবে স্প্লিট করতে হয়। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে এবং ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার করে দেবে, তাকে তারাও এই ভিডিও থেকে জয়েনিং করে শিখতে পারে। এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে এরকমের ভিডিও নেক্সট ভিডিওগুলো তোমরা তোমাদের মোবাইল থেকে দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.